হ্যাঁ কয় হয় নাই। আচ্ছা আপনি কোন তো এটা কি দেই হাদিসের, তাই আমি যখন কইতাছি এটা বিশ্বাস করেন না কেন? হ্যাঁ যে জানে না এইটা হ্যাঁ জানে না। কি কইতাম রে ভাই, এরম দুই একজন থাকলেই হয়। আচ্ছা এবার আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দাঁড়াইছি। হ্যালো, আমাদের পালাগানের পর্ব শেষ। এখন থেকে সারা রাত্র শুধু গান আর গান চলবে। তো দুটি প্রশ্ন তার আমার কাছে আছে, সংক্ষিপ্ত আকারে জবাব করে দিব। রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? রাসূল এইভাবে দুইটা আঙ্গুল উঠাইলেন। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ এই দুইটা আঙ্গুল উঠাইলেন এটার মানে কি? তখন রাসূল বললেন যে আমার একটা আঙ্গুল থেকে আরেকটা আঙ্গুলের যতটুকু দূরত্ব, ঠিক এখন থেকে কিয়ামত তত কাছাকাছি। আসলে কিয়ামতের অনেকগুলো ভাব, কিয়ামতে কোবরা, কিয়ামতে সোগরা, কিয়ামতে নিম, কিয়ামতে রোজ। সত্যিকার অর্থে রাসূলের পর্দা নেওয়ার সঙ্গে সঙ্গেই এই যে কিয়ামতে সোগরা মানে ছোট ছোট কিয়ামত পৃথিবীতে দেখা দিয়েছিল। পৃথিবীর অনেক জায়গায় বড় বড় এলাকা নিয়ে ধসে গিয়েছিল, অনেক শহরও ধসে গিয়েছিল, মাটির তলে বসে গিয়েছিল। সেগুলো ছিল কিয়ামতে সোগরার অংশ। এরপরে হইল কিয়ামত হয়েছিল, এটা নারী জানতো। কেন নারী জানতো? নূহ নবীর সময়ে যখন একটা কিয়ামত হইল তখন সর্বপ্রথম খবর পাইছিল নারী কে, নাম তার ওয়াগেলা। এই ওয়াগেলাকে নূহ নবীর স্ত্রী, তিনি একদিন রুটি ভাজতেছিলেন। এই গরম যে আগুন, আগুনের মাঝখান দিয়া পানি বাহির হয়। নূহ নবীকে ডেকে বলে, স্বামী আগুনের মাঝখান দিয়া পানি বাহির হয় কেন? নূহ নবী সেদিন বলেছিল, আল্লাহ পাক আমাকে বলেছে পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে যেদিন আগুনের মাঝখান দিয়া পানি বাহির হবে, তাড়াতাড়ি ওঠো, এই কিস্তির মধ্যে, নৌকার মধ্যে এখন আর দুনিয়ার মধ্যে থাকলে, মাটির মধ্যে থাকলে বাঁচতে পারবা না। তখন নূহ নবীর স্ত্রী বলছিল, তুমি কি পাগল হয়ে গেছো? এই যে পোলাপানে ছোট ছোট বাচ্চারা প্রস্রাব করে, এরকম একটু পানি ওঠে, এই পানিতে দুনিয়া তলাই যাইব? আল্লাহ পারে না? পারে না? পারে। আল্লাহ সব পারে। আল্লাহ কয়, স্বামীরে পাগল কইল, এই ফেরেশতারা লেখা কর জন্য দুজক খাবিয়া। আমরা অনেক মানুষ আছি না বুঝে অজ্ঞানে স্বামীকে নানাভাবে গালমন্দ করে
থাকি, অথচ দেখেন শুধু স্বামীরে একবার পাগল বলছে, আল্লাহ বলে তার জন্য আমি দুজক হাবিয়া লেখা রাখলাম। এরপর হইলো আর একটা কিয়ামত। পুরুষ যখন নারীর কাছে যায় তখনও একটা কিয়ামত হয়। এরপর হইলো সামনে যে নিম কিয়ামত হবে, এই মহাপ্রলয়, এই মহাপ্রলয়ের খবর থাকবে ইমাম মেহেদির মেয়ের কাছে, ইমাম মেহেদির মেয়ের কাছে। এজন্য এই তিন নারীর কথা বলা হয়। সংক্ষেপে জবাব শেষ করলাম। আমার এক ভাই এখানে বসা আছে, আমি বাবলি সরকারের একটা প্রশ্নের জবাব করছিলাম যে মাগরিবের ওয়াক্তটা আজকে পৃথিবীটা গোল, আর কিয়ামতের সময় পৃথিবীটাকে চ্যাপ্টা করে দেওয়া হবে। কেমন? ওই যে রুটির মতো, হ্যাঁ, যেমন বেলুনে গুইলা এটাকে চ্যাপ্টা করে ফেলে, যার জন্য একসাথে সবাই মাগরিবের ওয়াক্ত পাবে। হ্যাঁ, কয় হয় নাই। আচ্ছা আপনি কোন তো এটা কি দেই হাদিসের, তাই আমি যখন কইতাছি এটা বিশ্বাস করেন না কেন? হ্যাঁ, যে জানে না এইটা হ্যাঁ জানে না। কি কইতাম রে ভাই, এরম দুই একজন থাকলেই হয়। ও কোন ওইটা, ওই যে আঙ্গুলের কথাটা কইছি হ্যাঁ, আগের ডাই, আগে ও এইটাই জিগাইছিল, আমি কই নাই দেখে আবার তুল্লা ধরছে। হ্যাঁ, যাই হোক, এই এখন একটা গান গাই, গানটা গাইয়া আর একটা গান গাইতেইব, এরপর আর একটা গান গাইতেইব। আগেরই মতো নাই তেমনি, আগেরই মতো নাই তেমনি মানুষেরই মান শেষ জামানা, কিয়ামতের নমুনা ও মনা, কিয়ামতের নমুনা ও মনা, কিয়ামতের নমুনা ও মনা, কিয়ামতের নমুনা ও মনা, কিয়ামতের নমুনা। কিয়ামতের আগে নবীজির বাণী উঠিবে উঠিবে হাদিসে শুনি, কিয়ামতের আগে নবীজির বাণী উঠিবে উঠিবে হাদিসে শুনি। প্রথমে ঈমান উঠাবে সুবহান, প্রথমে ঈমান উঠাবে সুবহান, প্রথমে ঈমান উঠাবে সুবহান, মানুষের ঈমান রবে না রবে না। কিয়ামতের নমুনা ও মনা, কিয়ামতের নমুনা ও মনা, কিয়ামতের নমুনা ও মনা, কিয়ামতের নমুনা। তারপরে লজ্জা উঠিবে ভদ্রতা, তারপরে লজ্জা উঠিবে ভদ্রতা, পরর প্রতি ছোট রবে না মর্যাদা। তারপরে লজ্জা উঠিবে ভদ্রতা, পরর প্রতি ছোট রবে না মর্যাদা। মানুষে মানুষে রবে না মহাব্বত, মানুষে মানুষে রবে না মহাব্বত, মানুষে মানুষে রবে না মহাব্বত, মানুষের স্নেহ মানুষ পাবে না পাবে না। কিয়ামতের নমুনা ও মওলা, কিয়ামতের নমুনা ও মওলা, কিয়ামতের নমুনা ও মওলা, কিয়ামতের নমুনা।
মানুষের বিচার উঠিছে কি উঠিবে, মানুষের বিচার উঠিছে কি উঠিবে, নেই বিচার কভু পাবে না গরিবে। মানুষের বিচার উঠিছে কি উঠিবে, নেই বিচার কভু পাবে না গরিবে। জমিনি বরকত উঠিয়া যাবে, উঠিয়া যাবে, জমিনি বরকত উঠিয়া যাবে, উঠাইয়া নিবে সাই রাব্বানা রাব্বানা। তারপরে মানুষ ভুলিবে দরিদ্রে দান, তারপরে মানুষ ভুলিবে দরিদ্রে ধান, ধনির বাড়িবে ধন পর্বত সমান। তারপরে মানুষ ভুলিবে দরিদ্রে দান, ধনির বাড়িবে ধন পর্বত সমান। উঠিবে সবুর দিন এলেমি জ্ঞান, উঠিবে সবুর দিন এলেমি জ্ঞান, শিক্ষাতে সম্মান রবে না রবে। কালামুল্লার কালাম ঈশ্বর বাণী, কালামুল্লার কালাম আল্লাহর বাণী, উঠিবে যখন ভাঙ্গিবে ধরণী। কালামুল্লার কালাম আল্লাহর বাণী, উঠিবে যখন ভাঙ্গিবে ধরণী। রবে না তুমি রব না আমি, রবে না তুমি রব না আমি, আবুলের মন্তব্য তানা না তানা। এবার আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দাঁড়াইছি। আমার কাছে খুব আদেশের গান আছে, কেন হইলো দেখা রে দেখা, কি লেগা তোমারে দেখলাম, আরে কি হ্যাঁ। আরেকটা গান আছে আবার, কি জানো, প্রেমের দায়ে ছাড়লাম বাড়ি ঘর। ছোট ছোট করে গাই, আগে এটা গাই পরে প্রেমের দায়ে গাই। পাগল থামাই লই আগে, নাহলে পাগল কতক্ষণ পর পর উইটা খারাই জায়গা। এই আমার এখনের গান রেকর্ড যাবে না, হ্যাঁ বলা বসে গেছে, রেকর্ড যাবে ছাড়া বাবা, এখনকার গানে দুটো রেকর্ড দরকার, পরে গাই দিচ্ছি। কেন হইল দেখা রে তোমারে দেখলাম, জ্ঞান হইছিল দেখার নাইসকা তোরে দেখছিলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। এই মনের কথা সুরজ বাজান, কোন মুখে দাঁড়াইয়া এই মনের কথা, কথা শুই না ফেটু চাল যদি পাই গো ব্যথা, কথা শুই না তুমি যদি পাও গো ব্যথা, কথা শুই না তুমি যদি পাও গো ব্যথা, কথা শুই না তুমি যদি পাও গো ব্যথা।
শুধু চাঁদের কথা কোন মুখে দাঁড়াইয়া বলি দয়ালের কথা কথা শুই না দয়াল যদি পাই গো ব্যথা। তুমি কথা শুই না তুমি সবানা পাও গো কথা কথা শুই না বান্ধব যদি পাও রে ব্যথা। আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম। জ্বালাইয়া গেলা নিভা ছিল মনের আগুন জ্বালাইয়া গেলা পলকেরি দেখা দিয়া কোথায় লুকাইলা পলকেরি দেখা দিয়া কোথায় লুকাইলা পলকেরি দেখা দিয়া কোথায় লুকাইলা এ দু ব্যাপারী নিভা ছিল মনের আগুন দিনু ব্যাপারী জ্বালাইয়া গেলা গোকাইসা পলকেরি দেখা দিয়া কোথায় লুকাইলা রে তুমি পলকেরি দেখা দিয়া কোথায় লুকাইলা গোকাইসা পলকেরি দেখা দিয়া কোথায় লুকাইলা। দুঃখ যাদের জীবন গড়া দুঃখ মিয়াই না দুঃখ যাদের জীবন গড়া দুঃখ মিয়াই না দুঃখে যাদের জীবন গড়া দুঃখ নিয়াই না যারে আমি একেবারে হারাই এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম। বাবা এটা গেট দেখতে পারো গেট 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 হ্যালো আর কি গেট রিবাবটা দাও রিবাব রিবাবটা দাও হ্যালো রিবাব রিবাবটা লাগবে একটু রিবাব এবার একটু মাইকে বাড়াও মাইকে মাইকে আমি বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পাবো দূর হতে দেখবো রিবা রিবা হ্যালো রিবা রিবা আর একটু দাও তোমায় দেখে মনে হইল দুনিয়ায় বাঁচিয়া থাকবো
বাঁচিয়ে থাকবো কাছে তোমায় নাই চলার দূর হইতে দেখবো আমি কাছে তোমায় নাই দূর হইতে দেখবো তোমারে খুঁজিয়া বেড়ায় পাগল তোর সালা তোমারে খুঁজিয়া বেড়ায় পাগল তোর সালা জোরে বাড়ি তুমি জোরে স্টান দিয়া তোমারে খুঁজিয়া বেড়ায় পাগল তোর সালা যারে আমি একবারে হারাই এই জীবনে যারে আমি একেবারে হারাই এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে কামাল ভাই যারে আমি একেবারে হারাইলাম তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাইবা পাবো দূর হতে দেখবো আমি কাছে তোমায় নাইবা পেলাম দূর হতে দেখবো কাছে তোমায় নাইবা পেলাম দূর হতে দেখবো তোমায় দেখে মনে বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাইবা পেলাম দূর হতে দেখবো কাছে তোমায় নাইবা পেলাম দূর হতে দেখবো তোমারে খুঁজিয়া বেড়ায় পাগল তোর সালা তোমারে খুঁজিয়া বেড়ায় পাগল তোর সালা তোমারে খুঁজিয়া বেড়ায় পাগল তোর সালাম গো যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে 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 যারে আমি একেবারে হারাইলাম কেন হইল দেখারে সুজন বাজান তারে দেখিলাম গো কেন হইল দেখারে তোমারে দেখলাম কেন হইল দেখারে তোমারে দেখলাম জানি আমি একেবারে হারাইলাম এই জীবনে ও কি জানি আমি একেবারে হারাইলাম প্রাণে আমি তো মারলাই গায়া কোন করে দাম ওরে আমার বান্ধব রে আমি তো মারলাই গায়া কোন করে দাম আমার দুষা আমি তোমার লাইগা কোন করলাম ওই আমার সদাইসা বাবা তোমার লাইগা কোন করলাম প্রেমের দায়ে ছাড়লাম আপন ঘর আমি ছাড়লাম আপন প্রেমের দায়ে ছাড়লাম আপন ঘর ওরে প্রাণের বান্ধবী রে আমি তো মারলাই গায়া কোন করে দাম ওরে আমার বান্ধব রে আমি তো মারলাই গায়া কোন করে দাম আমার দুষা আমি তোমার লাইগা কোন করলাম ওই বাজান রে ফেদু স্বার্থ
প্রেম করিয়া দয়ালের সনে যেই ব্যথা পেয়েছি মনে প্রেম করিয়া তোমার সনে যেই ব্যথা পেয়েছি মনে। প্রেম করিয়া তোমার সনে যেই ব্যথা পেয়েছি মনে প্রেম আগুনে ছাই হইল অন্তর দিনুষা প্রেম আগুনে ছাই করলাম অন্তর ফেদুষা প্রেম আগুনে ফেদুষা ও ছাই হইল ওরে আমার বান্ধব রে আমি তো আর লাইগায়া ফোন করে নাম ওই আমার বান্ধব গো আমি তো মার লাইগায়া ফোন করে নাম ভালো রে। জয় কানন দেওয়ান। আয় কারণ দেওয়া। ও ও ফেদুসা বাবা আমার দয়াল রে আমি তোমার লাইগা ফোন করলাম ওই আমার সাহালি আমি তোমার লাইগা ফোন করলাম ভুলে গেছো দেওয়া কথা বুকেতে লাগাইয়া চিতা ভুলে গেছো দেওয়া কথা বুকেতে লাগায়া চিতা। ভুলে গেছো বান্ধব দেওয়া কথা বুকেতে লাগাইয়া চিতা দুঃখের কথা নাই শোনার দোষ আমি দুঃখের কথা নাই শোনার দোষ দুঃখের কথা নাই শোনার দোষ ওরে আমার বান্ধব রে আমি তো মার লাইগায়া ফোন করে দাম ওরে আমার বান্ধব রে ফেদুষা তো মার লাইগায়া ফোন করে দাম বাবা তোমার যদি লাগে
প্রতি কইর দয়া তোমার যদি লাগে মায়া দাসের প্রতি কর দয়া তোমার যদি লাগে মায়া দুশো বাবা দাসের প্রতি কইর দয়া দুঃখী নুরালম রে একটু রহম কর, ওরে দুঃখী নুরালম রে একটু দয়া নুরালম রে একটু দয়া কর, ওরে আমার ফেদুসা বান্ধব তো মারলাই গায়া মনে করিলাম আমি তোমার লাই গায়া ফোন করলাম ওই আমার বিদুষায় আমি তোমার লাই গায়া ফোন করলাম ভুলে গেছো বান্ধব দেওয়া কথা বুকেতে লাগাই চিতা ভুলে গেছো দেওয়া কথা বুকেতে জ্বালায়া চিতা। ভুলে গেছো দেওয়া কথা বুকেতে জ্বালাইয়া চিতা দুঃখের কথা নাই শোনার দোষ বানিধ দুঃখের কথা নাই শোনার দোষ দুঃখের কথা নাই শোনার দোষ ওরে আমার বান্ধব রে আমি তো পারলাই গায়া মনে করলাম ওরে আমার বিদুষায় আমি তোমার লাই গায়া ফোন করলাম ওই আমার জগাইসা বাবা তোমার লাই গায়া ফোন করলাম তোমের দায়ে ছাড়লাম আপনি ঘর বান্ধব ছাড়লাম আপনি ঘর প্রেমের দায়ে ছাড়লাম আপনি ঘর ওরে আমার বান্ধব রে আমি তো মারলাই গায়া মনে করে না ওরে আমার পেদুটা আমি তো মারিলাই গায়া মনে করে